সবাই কেমন আছেন? আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব পুঁই শাক দিয়ে মাছের মাথা। তো এখানে পুঁই শাক কেটে নিয়েছি, এখানে আরও কিছু সবজি নিয়েছি, একটু বেগুন, আলু, কচু। পুঁই শাকগুলো দেখেছেন কি মজমজ করছে, পাতাগুলো কি বড় বড় আর মজমজ করবে, ওই জন্য মাছের মাথা দিয়ে করব। তো একটা রুই মাছ নিয়ে নিয়েছি, তা এই মাছের মাথা দিয়েই পুঁই শাকের ঘ্যাঁটটা করব। আর এই মাছগুলো মাছের ঝাল ঝাল করে নেব। হলুদ মাখিয়ে নেব। মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিলাম দুটো 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু দিয়ে দিলাম রসুন বাটা। এবার দিয়ে দেবো ধুয়ে রাখা পুঁই শাক, বেশ কষাবো, কষিয়ে নেব। এবার দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। হলুদ দিয়েছি, ভালো করে কষাবো, ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমাদের হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো, কেননা ওই পুঁই শাক ডাঁটাগুলো খুব মোটা মোটা, তো একটু সিদ্ধ হতে হবে, তো এই জন্য একটু জল দেবো। খুব বেশি দেবো না, অল্প দিয়ে দেবো। জল দিয়ে এবার চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দেবো। একটু ডাঁটা ফাটাগুলো সিদ্ধ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে, এবার একটু ঢেলে নেবো, নিয়ে সাঁতলে নেবো। কড়াটা গরম হয়েছে, একটু তেল দেবো, অল্প দেবো, কেননা প্রথমবার তো অনেকটাই তেল দিয়ে করা হয়েছে, এটা সাঁতলাবো বলে ওই জন্য অল্পই তেল দেবো। ফোড়নে একটু 5 ফোড়ন দেবো, প্রথমবারে দিয়েছি ওই জন্য দ্বিতীয়বার অল্প করেই দিলাম। একটু অল্প পেঁয়াজ দেবো, যেহেতু প্রথমবার দিয়েছি ওই জন্য অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজবো। ঠিক আছে, মাছের মাথাটা দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম, এই মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে একটু মাছের মাথাটা এরকম করে খুন্তির সাহায্যে ভেঙে দেবো, ভেঙে এর সাথে একটু কষিয়ে নেবো। এবার একটু হালকা করে করে নিলাম, ভেজে নিলাম, তাহলে আস্তে আস্তে গন্ধটা বেরোবে না। এবার দিয়ে দেবো সেই সিদ্ধ করে রাখা পুঁই শাকটা হাফ রান্না করে রাখা পুঁই শাকটা, এবার এটা সাঁতাল দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট আমার হয়ে গিয়েছে। দেখবো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে দু টুকরো হয়ে গেল, খুব সুন্দরভাবে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। তো আমাদের মাছের মাথা দিয়ে পুঁই শাক ঘন্ট রেডি, পুঁই শাকের ঘন্ট রেডি। তো সব কেমন হয়েছে রান্নার রেসিপিটা কমেন্ট করে বলবেন, কমেন্টে জানাবেন। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর প্লিজ পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন।